তারপর আছে তামিদা বিকুম, আন্দোলিত না হওয়া। বলা হচ্ছে যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো, আপনারা চলাফেরা করলে, আপনারা নড়াচড়া করলে, পৃথিবীও আপনাদের সাথে নড়াচড়া করত। আর আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে নড়াচড়া করি, পৃথিবী কিন্তু নড়াচড়া করে না। আর ঠিক এই কারণেই ডক্টর ফ্র্যাঙ্ক প্রেসের মতামত অনুযায়ী আর সৌদি আরবের ডক্টর নাজাতের মতে, তিনি কোরআনের ভূতত্ত্ববিদ্যা নিয়ে পুরো একটা বই লিখেছেন। সেখানে উইলিয়াম ক্যাম্বেলের প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, বিস্তারিত। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে লিখেছেন, যদি পাহাড় পর্বত পৃথিবীর নড়াচড়া ঠেকায়, তাহলে পার্বত্য এলাকায় এত বেশি ভূমিকম্প হয় কেন? আমি বলছি, কোরআনে এমন কথা কোথাও বলা নেই যে পাহাড় ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প হলো জিলজাল। আর আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, ভূমিকম্প হয় পৃথিবীর ভূত্বকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য, অথবা বিভিন্ন সিসমিক ওয়েভের কারণে, অথবা পাথরের ফাটলের জন্য, অথবা অগ্নুৎপাতের জন্য। কোরআনে জালজালার কথা বলা হয়েছে সূরা জিলজালের 30 পারায়, কিন্তু এখানে বলা হচ্ছে তামিদা বিকুম, যাতে পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হও। এবারে আমি উত্তর দিয়ে বলি যে যদি পাহাড় ভূমিকম্প ঠেকায়, তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? এটার উত্তরে বলি যে যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা তারা মানুষের বিভিন্ন রোগ বালাই দূর করে, তখন যদি কেউ বলে যদি ডাক্তাররা মানুষের রোগ বালাই সারায়, তাহলে হসপিটালে কেন বেশি রোগীদের দেখা যায়? যেখানে অনেক বেশি ডাক্তার, আর বাসা বাড়িতে কেন দেখা যায় না? সেখানে তো কোনো ডাক্তারই থাকে না। এবারে সমুদ্র তত্ত্ব নিয়ে বলি। পবিত্র কোরআনে আছে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয়, অপরটি লোনা খড়। উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন এক অন্তরায়, উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন এক অনতিক্রম্য ব্যবধান। পবিত্র কোরআনে সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি প্রবাহিত করিয়াছেন দুই দরিয়া, যাহারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করতে পারে না, ইহা এক অনতিক্রম্য ব্যবধান। আগেকার দিনের লোকেরা ভাবত, কোরআন এখানে কি বলছে? আমরা মিষ্টি আর লোনা পানি সম্পর্কে জানি, কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে, একে অন্যের সাথে মেশে না। আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে, তাহলে যে পানিটা এসেছে সেটার ঘনত্ব বদলে গিয়ে অন্য পানির মতো হয়ে যায়। নদী আর সমুদ্রের পানিতে এমন একটা জায়গা আছে যেটাকে কোরআনে বলা হয় বারজাক, অদৃশ্য অন্তরায়। আর অনেক বিজ্ঞানী কথা মেনে নিয়েছেন। এমনকি আমেরিকাতেও সেই বিজ্ঞানীর নাম ডক্টর হে, একজন সমুদ্রবিদ। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইতে লিখেছেন, এটা সবাই আগে থেকেই জানতো। সেই সময়ের জেলেরা দুই ধরনের পানির কথা জানতো, মিষ্টি আর লোনা পানি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিরিয়া গিয়েছিলেন, তখন তিনি হয়তো সমুদ্র দেখেছিলেন, অথবা জেলেদের সাথে তিনি কথা বলেছিলেন। মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো, মেনে নিলাম, কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তরায় আছে। এই সেদিন জেনেছে। এখানে আপনারা যেটা দেখবেন সেটা হলো বারজাক, মিষ্টি পানিও না, লোনা পানিও না। প্রজনন তত্ত্বের কথা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের অর্ধেক সময় ধরে বলেছেন। এখানে তার প্রত্যেকটা পয়েন্ট ধরে যুক্তি খণ্ডনের মতো সময় আমার হাতে নেই। আমি অল্প কথায় উদ্ধৃতি দেব, আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন ও আধুনিক বিজ্ঞান। অন্য ক্যাসেটও দেখতে পারেন, কোরআন ও চিকিৎসা বিজ্ঞান। একদল প্রজনন তত্ত্ব নিয়ে কোরআনের বিভিন্ন তথ্য আর হাদিসের কিছু তথ্য জোগাড় করে নিয়ে গিয়েছিল প্রফেসর কিথ মুরের কাছে। তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট। কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলো। তিনি বলেছিলেন, কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার সেগুলোকে ভুলও বলতে পারি না, কারণ আমি এ সম্পর্কে তেমন কিছুই জানি না। আর এমন দুটো আয়াত হলো কোরআনের প্রথম নাজিল হওয়া দুটো আয়াত, সূরা ইকরা বা সূরা আলাকের প্রথম এবং দ্বিতীয় আয়াতে উল্লেখ আছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন আলাক হইতে, যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো দেখতে কিছু একটা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বলেছেন, কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে সেই সময়ে শব্দটা কি অর্থ প্রকাশ করত। যে সময় বইটা লেখা হয়েছে তিনি ঠিকই বলেছেন যে অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময় শব্দটা দিয়ে কি বোঝাতো, আর সেই সময় লোকজন শব্দটা দিয়ে কি বুঝতো।
বাইবেল সম্পর্কে ক্যাম্পবেলের কথা বলতে গিয়ে বলি, আমি তার সাথে সম্পূর্ণ একমত। কারণ বাইবেল লেখা হয়েছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য, সেই সময়ের জন্য। গসপেল অব ম্যাথিউ এর 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে আছে, তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দুরা আর মুসলিমরা, বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো। ঈসা আলাইহিস সালাম গসপেল অব ম্যাথিউ বলেছেন 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে, আমি শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ নির্দেশনার জন্যই পৃথিবীতে এসেছি। তাই যীশুখ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই। যেহেতু বাইবেল তাদের জন্যই ছিল, এই শব্দগুলোর অর্থ আপনাকে বুঝতে হবে, সেই সময়ের শব্দগুলো বুঝতে হবে। তবে কোরআন শুধু সেই সময়ের আরববাসীদের জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি। কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য, আর কোরআন এসেছে সব সময়ের জন্য। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, আর সূরা জুমার 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য, আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিম আর আরবদের জন্য পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের রহমত রূপেই প্রেরণ করিয়াছি। তাই যদি পবিত্র কোরআনের কথা বলেন, এর অর্থকে সেই সময়ের মধ্যে বেঁধে রাখতে পারেন না। কোরআন এসেছে চিরকালের জন্য। তাহলে আলাকা শব্দটার একটা অর্থ হলো জোকের মতো কোনো বস্তু বা যে বস্তুটা ঝুলে থাকে। তাই প্রফেসর কিথ মুর বলেছেন, আমি জানি না মানব ভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কিনা। তখন তিনি ল্যাবরেটরিতে গিয়ে একটা মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে সেটা মেলালেন, আর এদের সাদৃশ্য দেখে তিনি অবাক হয়েছিলেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এটারই অন্য চেহারা দেখিয়েছেন। বইটা যদি এভাবে দেখায়, এটা একটা আয়তক্ষেত্র, আর যদি এভাবে দেখায় তাহলে চেহারাটা হবে অন্যরকম। এই ডায়াগ্রামটা বইটাতে দেয়া আছে। এই ডায়াগ্রামটা আপনারা ডক্টর ক্যাম্বেলের স্লাইডেও দেখেছেন। এগুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। ডক্টর কিথ মুরকে 80টা প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন, এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়েছে। তিনি কথা বলেছেন 80-র দশকে। এখন আপনারা কি কিথ মুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে। তার ভিডিও ক্যাসেট দিস ইজ দ্য ট্রুথ আনাউল হক রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কথোপকথনকে মেনে নেবেন, নাকি তার বইয়ের কথা মানবেন? এই বইতে যে ছবিটা আপনাদের দেখালাম সেটা মানবেন, আর ডক্টর কিথ মুরের ভিডিও ক্যাসেট আপনারা দেখবেন, তিনি কথাগুলো বলেছেন। তাহলে আপনারাই বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে কথোপকথন নাকি ভিডিওতে তার লেকচার। যেভাবে ডক্টর ক্যাম্বেল আমার ভিডিও দেখালেন 100% প্রমাণিত, 100% প্রমাণিত। আমি বলেছিলাম চাঁদের আলো একটা প্রতিবিম্ব, আমি এ ব্যাপারে পরে আসছি। কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লেখা হয়েছিল, দ্য ডেভেলপিং হিউম্যান, এটা 3য় সংস্করণ। আর সে বছরে এই বইটা কোন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল। এই ইসলামিক সংস্করণটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি, আর কিথ মুরও এই বইটাকে অনুমোদন দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে। এছাড়াও পবিত্র কোরআনে মোট 11 বার উল্লেখ করা আছে যে মানুষ জন্মগ্রহণ করে নুতফা থেকে, সামান্য কিছু তরল পদার্থ, কাপের ভেতরে পড়ে থাকা সামান্য তরল। আরবিতে নুতফা অর্থ খুবই সামান্য পরিমাণ। আজকের দিনে আমরা জানি যে শুক্র নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয়, আর এর মাত্র একটা দিয়ে ভ্রূণ তৈরি হয়। কোরআন এটাকেই বলছে নুতফা। পবিত্র কোরআনের সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, অতঃপর তিনি তাহার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে, সবচেয়ে সেরা অংশ থেকে। যে শুক্র থেকে ভ্রূণটা তৈরি হয় লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে, এটাকেই কোরআন বলছে সুলালা। এই সুলালা সবচেয়ে সেরা অংশ থেকে, সবচেয়ে সেরা অংশ। পবিত্র কোরআনের সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি তো মানব জাতিকে সৃষ্টি করিয়াছি নুতফাতুন আমসাজ থেকে, মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে। এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে। ভ্রূণ গঠনের জন্য এই দুটোরই প্রয়োজন।
আর কোরআনে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এ ব্যাপারে আপনাদের স্লাইড দেখিয়েছেন। এতে করে আমারও সুবিধা হয়েছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ আছে, এর অনুবাদটা হলো, আমি তো মানুষকে সৃষ্টি করিয়েছি নুতফা থেকে, সামান্য কিছু তরল পদার্থ থেকে, তারপর স্থাপন করি কারারেন মাকিনে, এক নিরাপদ আধারে, তারপর তাকে পরিণত করি আলাকে, জোকের মতো একটা বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে, জোড়া লাগা একটা রক্তপিণ্ড। তারপর সেই আলাকাকে পরিণত করি মুতগায়, এক টুকরো মাংসপিণ্ডে। তারপর একে পরিণত করি লাজমায়, অস্থিতে। তারপর এই অস্থিকে ঢাকিয়া দেয় লেহাম দ্বারা, গোস্ত দ্বারা। তারপর উহাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। কোরআনের 3টা আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমে নুতফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে, তারপর এটা আলাকায় পরিণত হয়। আলাকা শব্দটা 3টি অর্থ আছে। একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে, আর আমরা জানি ভ্রূণ গঠনের প্রথম দিকে ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে। 2 নম্বর, এটার আরেকটা অর্থ হলো জোকের মতো একটা বস্তু। আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রূণ দেখতে অনেকটা জোকের মতো। শুধু জোকের মতো দেখতে নয়, এর ব্যবহারটা জোকের মতো। এই ভ্রূণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে। আর তৃতীয় অর্থটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে এটা সঠিক অর্থ, জমে যাওয়া একটা রক্তপিণ্ড। আর এটাই পবিত্র কোরআনের একটা বৈজ্ঞানিক ভুল। আর আমিও মেনে নিচ্ছি যে ডক্টর ক্যাম্বেল একমত হননি। তিনি বললেন যে এটা কিভাবে একটা রক্তপিণ্ড হতে পারে, কারণ যদি সেটা হয়ে থাকে তাহলে পবিত্র কোরআন ভুল। আমি দুঃখের সাথে জানাচ্ছি, কোরআন ভুল বলেনি। এখানে এই সম্মানের সাথে বলছি, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলই ভুল বলেছেন। কারণ আজকের দিনে বর্তমানে প্রজনন তত্ত্বের অনেক উন্নতির পর, এমনকি ডক্টর কিথ মুরও তিনি বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোকের মতো, এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতো দেখায়। কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় 3 থেকে 4 সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন, আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন। আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, তবে উনি এটাই আপনাদের স্লাইডে দেখিয়েছেন। আর ঠিক এই কথাটাই প্রফেসর কিথ মুর বলেছেন, একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্তপিণ্ড। আর ভ্রূণ গঠনের 3 সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না, এটা হয় আরো পরে। তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো। আর যদি আপনারা গর্ভপাতের পরে ভ্রূণটাকে দেখেন, এটাকে দেখায় একটা রক্তপিণ্ডের মতোই। মাত্র একটা কথায় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর দেয়া যায়। কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে। কেমন দেখতে প্রথমে বলছে, আলাকা কেমন দেখতে, জোকের মতো দেখতে অথবা রক্তপিণ্ডের মতো দেখতে। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলেন, প্লিজ পিণ্ডটা বের করে দিন। এটাকে দেখায় একটা পিণ্ডের মতোই। আর এখানে বলা হয়েছে এটা কেমন দেখতে। এটা তৈরি হয়েছে এমন কিছু থেকে যেটা দেখতে পিণ্ডের মতোই, যেটাকে আবার জোকের মতো দেখায়, আর যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর কোরআন বলছে, অতঃপর আমি আলাকাকে পরিণত করি মুতগায়, মাংসপিণ্ডে। প্রফেসর কিথ মুর একটা প্লাস্টিকের টুকরো নিয়ে সেটাতে দাঁত দিয়ে কামড় দিয়ে দেখালেন সেটা মুতগার মতো দেখতে। দাঁতের এই কামড়টা দেখতে সোমাইটের মতো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলেছেন, যখন এই আলাকা পরিণত হয় মুতগায় তখন এটা ঝুলতে থাকে। এটা থাকে 8.5 মাস ধরে। তাই কোরআন ভুল বলছে। আমি আপনাদের আগেই বলেছি, কোরআন বলছে এটা কেমন দেখতে, এটা দেখতে জোকের মতো, এটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো, পরে এটাকে দেখা একটা মাংসপিণ্ডের মতো। আর এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে। আর এই স্তরগুলো ভাগ করা হয় কেমন দেখতে তার উপর, কাজের উপর নয়। এরপরে কোরআন বলছে, অতঃপর মুতগাকে পরিণত করি লাজমাই, অস্থিপঞ্জরে। অতঃপর অস্থিকে ঢাকিয়ে দেই গোস্ত দ্বারা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলেছেন, আর আমিও একমত, যে মাংসপেশি আর তরুণাস্থি যেগুলো থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয়। আমি এর সাথে একমত। আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় 25তম দিন থেকে 40তম দিন পর্যন্ত। এই স্তরটাকে কোরআনে বলা হয়েছে মুতগা। তবে তখনও পুরোপুরি তৈরি হয় না। এরপরে 7ম সপ্তাহের শেষে এই ভ্রূণ মানুষের আকার নিতে থাকে।
এই সময় হাড় তৈরি হয়। আজকের বিজ্ঞান আমাদের বলে হাড় তৈরি হয় 42তম দিনে, আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো। এমনকি এই স্তরে যে সময় হাড় তৈরি হয় তখনও মাংসপেশি তৈরি হয় না। তারপর 7ম সপ্তাহের শেষে আর 8ম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয়। কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা, তারপর মুতগা, তারপর লাজমা, তারপর তৈরি হয় মাংসপেশি। এভাবে মানব শিশু তৈরি হয়। এই বর্ণনাটা ঠিক আছে। প্রফেসর কিতমুর বলেছেন ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর। আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে 1, 2, 3, 4, 5 এভাবে। বুঝতে অসুবিধা হয়। কোরআনে ভ্রূণ গঠনের স্তরগুলো বর্ণনা আছে কেমন দেখতে তার উপর, আর এটাই অনেক সুবিধাজনক। আলহামদুলিল্লাহ। সেজন্যই তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দূত বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানি কিতাব। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে বলা আছে, এখানে বলা হয়েছে যন্ত্রণা সম্পর্কে। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণেই আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি আমাদের চামড়ায় কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি। এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তাহারা শাস্তি ভোগ করে। তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যেজন্য আমরা যন্ত্রণা অনুভব করি, যেটাকে কোরআনে বলা হচ্ছে পেন রিসেপ্টর। প্রফেসর তাগাদা শন, যিনি অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট চাংমাই ইউনিভার্সিটির, থাইল্যান্ডের, শুধু কোরআনের এই আয়াতটা শুনেই তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন। রিয়াদে 8ম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত। আমার লেকচারের শুরুতেই আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে উল্লেখ আছে, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد। আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং উহাদের নিজেদের মধ্যে, ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে উহাই সত্য। কোরআনের এই একটা আয়াত থেকেই ডক্টর তাগাদা বুঝে গেছেন যে কোরআন একটা আসমানি কিতাব। কারো 10টা নিদর্শন লাগে, কারো 100টা নিদর্শন লাগে, আবার কেউ হয়তো 1000টা নিদর্শন দেখার পরও সেই সত্যকে মেনে নেয় না। এইসব লোকদের উদ্দেশ্যে সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাহারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তাহারা সত্যের পথে ফিরিবে না। বাইবেলে একই কথা বলছে। গসপেল অফ ম্যাথিউয়ের 13 নম্বর অধ্যায়ের 13 নম্বর অনুচ্ছেদে আছে, তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, তাহারা বুঝিতেও পারে না। আর প্রজনন তত্ত্বের অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ, যদি সময় পাই। আমাকে এখানে অন্য বিষয় নিয়েও বলতে হবে, বিজ্ঞানের আলোকে বাইবেলকে নিয়ে বলতে হবে। এখানে শুরুতেই আপনাদের বলি, পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করিয়াছিলাম। এদের মধ্যে 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা পরিষ্কার করে বলি সবাইকে যে এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের কথা বলে বিশ্বাস করেন। আমরা মুসলিমরা সেটাকে ইনজিল বলে মানি না, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আমাদের মুসলিমদের মতে এই বাইবেল, এখানে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে, তবে এছাড়াও এখানে নবীর কথা আছে, ঐতিহাসিকের কথা আছে, অসম্ভব আর অশ্লীল কথার পাশাপাশি আরো প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক ভুলও রয়েছে। যদি বাইবেলে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন, সেগুলো থাকতেই পারে, কেন থাকবে না? বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন, কিন্তু বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন? কি বলবেন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে? এখানে কি বলবেন ঈশ্বর ভুল করেছেন? আমি খুবই পরিষ্কার করে বলতে চাই আমার খ্রিস্টান ভাই বোনদের, আমার লেকচারে আমি
কোনো খ্রিস্টানকে আঘাত দিতে চায় না। যদি আমার কথায় আপনারা আঘাত পেয়ে থাকেন তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথার মধ্যে এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না। যেমন ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, সত্যকে খুঁজতে থাকো, এই সত্য তোমাকে মুক্ত করিবে। আমাদের ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে। এবার আমরা সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট অনুসরণ করব, সেটা হলো পবিত্র কোরআন। এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা বলেন, আমি তার সাথে আরো সহজ হতে পারি, কারণ উনি একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। উনি তার লেকচার দিয়েছেন। উনি একজন মেডিকেল ডাক্তার। উনার সাথে আমার ফর্মাল হওয়ার তেমন প্রয়োজন নেই। অন্যান্য খ্রিস্টান ভাই বোনদেরকে আমি বলছি, আমার কথায় যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন এবার আমরা দেখি আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে। প্রথমেই আমরা দেখব জ্যোতির্বিদ্যা। বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে। প্রথম গ্রন্থ বুক অব জেনেসিস, প্রথম অধ্যায়। এখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলী আর পৃথিবী তৈরি করলেন 6 দিনে। এখানে সন্ধ্যা আর সকালের কথা বলা আছে, অর্থাৎ 24 ঘন্টায় হচ্ছে একদিন। আজকের বিজ্ঞান আমাদের বলে 24 ঘন্টার হিসেবে 6 দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব হবে না। কোরআনে বলা হয়েছে 6টা আয়াম। এই আরবি শব্দটা এক বচনে ইয়াম আর বহু বচনে আয়াম। এর অর্থ হতে পারে 24 ঘন্টার একদিন অথবা খুব লম্বা সময়, একটা ইয়াম, একটা যুগ। বিজ্ঞানীরা আমাদের বলেন যে এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগৎ 6টা লম্বা সময়ের স্তরে তৈরি। 2 নম্বর পয়েন্ট, বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে যে আলোর সৃষ্টি প্রথম দিনে। জেনেসিসের প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদে এইসব আলোর উৎস, নক্ষত্র, সূর্য ইত্যাদি সৃষ্টি হয়েছিল 4র্থ দিনে। আলোর উৎস কিভাবে 4র্থ দিনে সৃষ্টি হয়, যেখানে আলো সৃষ্টি করা হয়েছিল প্রথম দিনে? এটা অবৈজ্ঞানিক। এরপরে বাইবেলে আছে প্রথম অধ্যায়ের 9 থেকে 13 অনুচ্ছেদে পৃথিবী সৃষ্টি হয়েছে 3য় দিনে। পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে? পৃথিবী ঘোরে বলে দিন আর রাত হয়। পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে? 4 নম্বর পয়েন্ট, জেনেসিস প্রথম অধ্যায় 9 থেকে 13 অনুচ্ছেদে আছে পৃথিবী সৃষ্টি হয়েছে 3য় দিনে। জেনেসিস প্রথম অধ্যায় 14 থেকে 19 অনুচ্ছেদে আছে সূর্য আর চাঁদ সৃষ্টি হয় 4র্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী হলো সূর্যের একটা অংশ। পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না। এটা অবৈজ্ঞানিক। 5 নম্বর পয়েন্ট, বাইবেলের বুক অব জেনেসিসের প্রথম অধ্যায়ের 11 থেকে 13 অনুচ্ছেদে আছে যে শাকসবজি, লতাপাতা, ঝোপঝাড়, গাছপালা সৃষ্টি হয়েছে এগুলো 3য় দিনে। আর সূর্য জেনেসিসের প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদে আছে সূর্য 4র্থ দিনে। সূর্যের আলো না থাকলে গাছপালা এলো কিভাবে? সূর্যের আলো ছাড়া বাঁচবে কিভাবে? 6 নম্বর পয়েন্ট, যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 16 অনুচ্ছেদে আছে যে ঈশ্বর 2টো আলো সৃষ্টি করলেন। একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে, আর একটা ক্ষুদ্র আলো অর্থাৎ চাঁদ শাসন করবে রাতকে। এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন, এটা হলো প্রদীপ। প্রদীপ যার নিজেরই আলো আছে। ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা 2টো অনুচ্ছেদই পড়েন, জেনেসিসের প্রথম অধ্যায়ের 16 আর 17 অনুচ্ছেদ। 17 অনুচ্ছেদ বলছে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য আর চাঁদ এই দুটোরই নিজস্ব আলো আছে। আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অবশ্য অনেক খ্রিস্টান যুক্তি দেখান। তারা বলেন বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময়। কোরআনে যেভাবে বলা হয়েছে 24 ঘন্টা সময়ের দিন নয়। এটাও অযৌক্তিক। আপনারা বাইবেলেই দেখবেন সন্ধ্যা আর সকাল, এখানে 24 ঘন্টার দিন বোঝানো হয়েছে। কিন্তু এখানে যদি আমি একমত হয়ে বলি সমস্যা নেই, আপনাদের এই কথাটা না হয় মেনে নিলাম। এতে করেও আপনারা মাত্র 2টো বৈজ্ঞানিক ভুলের সমাধান করতে পারবেন। 6 দিনের সমস্যা, দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো, 3য় দিনে পৃথিবী। অন্য 4টা সমস্যা কোনোভাবে সমাধান নেই। কেউ একথাও বলেন যে দিনগুলো যদি 24 ঘন্টার হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া 24 ঘন্টা বাঁচবে না? আমি এখানে বলবো, যদি আপনারা
বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া 24 ঘন্টা বেঁচে ছিল, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি একই সাথে সময়টাকে 24 ঘন্টার সময় আর লম্বা একটা সময় বলতে পারবেন না। যদি বলেন এটা লম্বা সময়, তাহলে 1 আর 3 নম্বরের সমাধান হবে, তারপরও 4টা বাকি থাকবে। যদি বলেন সময়টা 24 ঘন্টার একদিন, তাহলে শুধু 5 নম্বরের সমাধানটা হবে, 5টা সমস্যা আরো বাকি থাকবে। এটাও অবৈজ্ঞানিক। আমি ডক্টর উইলিয়ামের উপর ছেড়ে দিচ্ছি, হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র 4টা বৈজ্ঞানিক ভুল আছে, অথবা এটা 24 ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র 5টা বৈজ্ঞানিক ভুল আছে। এবার পৃথিবীর সম্পর্কে বলি। পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে। অনুমান, এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে, নয়তো চিরদিন টিকে থাকবে। দুটো ঘটনাই একসাথে ঘটতে পারে না, এটা অবৈজ্ঞানিক। কিন্তু ঠিক এই কথাটাই বাইবেলে বলা আছে। বাইবেলেই উল্লেখ আছে বুক অব হিব্রুর 1ম অধ্যায়ের 10 থেকে 11 অনুচ্ছেদে। এছাড়াও আছে বুক অব সামের 102 অধ্যায়ের 25 ও 26 অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিস্টিক্সে 1ম অধ্যায়ের 4 অনুচ্ছেদে আর বুক অব সামের 78 অধ্যায়ের 69 অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, তিনি বলবেন এই দুটো অনুচ্ছেদের কোনটা অবৈজ্ঞানিক, প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো। একটা এখানে অবশ্যই অবৈজ্ঞানিক, দুটো একসাথে হতে পারে না। পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না, এটা অবৈজ্ঞানিক। এবারে আকাশমণ্ডলী সম্পর্কে বলি। বাইবেলে আছে যোবের 26 অধ্যায়ের 11 অনুচ্ছেদে যে আকাশমণ্ডলীর স্তম্ভ কাঁপিয়ে উঠিবে। পবিত্র কোরআনে সূরা লুকমানের 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আকাশমণ্ডলী নির্মাণ হয়েছে স্তম্ভ ব্যতীত। আপনারা দেখেন না, দেখতে পান না যে আকাশের কোথাও কোনো স্তম্ভ নেই? বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে, শুধুমাত্র আকাশমণ্ডলীর স্তম্ভ আছে এটা নয়। বাইবেলে আছে স্যামুয়েলের 1ম গ্রন্থে 2য় অধ্যায়ের 8 অনুচ্ছেদে, এছাড়াও আছে বুক অব জবের 9 অধ্যায়ের 6 অনুচ্ছেদে আর বুক অব সামের 75 অধ্যায়ের 3 অনুচ্ছেদে যে এমনকি পৃথিবীরও স্তম্ভ আছে। আমরা এবার দেখব বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেল কি বলে। বাইবেলে আছে বুক অব জেনেসিসে 1 নম্বর অধ্যায়ে 29 অনুচ্ছেদে যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতাপাতা আর ফল সহ গাছপালা, যে ফলের বীজ আছে, আর এগুলো তোমাদের খাদ্য। বাইবেলের নতুন সংস্করণ বলছে বীজ সহ ছোট গাছ আর ফল সহ বড় গাছ, যে ফলের বীজ আছে, এসবই তোমাদের জন্য, তোমাদের খাদ্য। আজকের দিনে আমরা প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে, যেমন ওয়াইল্ড বেরি, স্ট্রিকনিন, ধুতুরা। বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালয়েড, পলিএন্ডার, বাকাইপয়েড। এগুলো যদি আপনার শরীরে যায়, যদি খেয়ে ফেলেন, তাহলে আপনি মারাও যেতে পারেন। কিভাবে এই বিশ্ব জগৎ আর মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে যদি আপনি এগুলো খান তাহলে মারা যাবেন? আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছগুলো খেতে বা ফল খেতে বলবেন না। বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে। এটার উল্লেখ আছে গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। বলা আছে যে সত্যিকারের বিশ্বাসীদের কিছু নিদর্শন থাকবে, আর সেগুলো হলো যীশু খ্রিস্টের নামে তারা শয়তানকে তাড়াবে, তারা কথা বলবে বিদেশি ভাষায়, নতুন ভাষায়, তারা হাত দিয়ে সাপ ধরবে, আর তারা বিষ পান করবে, তাদের কোনো ক্ষতি হবে না। তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে তারা সুস্থ হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা। আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীকে চেনার কনফার্মিটি টেস্ট। বিগত 10 বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সাথে কথা বলেছি, মিশনারিদের সাথেও। আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই কনফার্মিটি টেস্টে পাস করতে পারে। আমি এমন কোন খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে, আমি দেখিনি যে এই বিষ খাবে আর মারা যাবে। আর বিজ্ঞানের পরিভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশন টেস্ট বলা হয়। অর্থাৎ যদি কোনো ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে, বিষ খায়, সে মারা যাবে। আর একজন ভুল লোক পরীক্ষা করার সাহসই পাবে না,
আপনি সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী না হলে এই পরীক্ষা করার সাহসই পাবেন না, কারণ আপনি যদি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন আপনি পারবেন না। তাই যে সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী নয় সে কখনোই পরীক্ষা দিতে পারবে না। ডক্টর ক্যাম্বেলের লেখা দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বইটা আমি ভালোভাবেই পড়েছি, আর ধরে নিচ্ছি যে তিনি সত্যিকারের একজন বিশ্বাসী খ্রিস্টান। আর আমি চাই যে উনি আমাদের সামনে এই ফলসিফিকেশন টেস্টটা দেন। প্লিজ আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বিষ খেতে বলবো না, কারণ আজকের আলোচনায় আমি এখানে শেষ করতে চাই না। আমি যেটা বলবো, আমি শুধু ওনাকে বিদেশি ভাষায় কথা বলতে বলবো, নতুন ভাষায়। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে মানুষ হাজারটা ভাষায় কথা বলে। আমি ওনাকে শুধু বলবো যে এই তিনটি শব্দ 100 রুপি, এটা 17টা ভাষায় বলতে। ইন্ডিয়াতে সরকারি ভাষা মাত্র 17টি। আর আমি ডক্টর ক্যাম্বেলকে সহজ করে দিচ্ছি, আমার কাছে 100 রুপির একটা নোট আছে, আর এই 17টা ভাষায় এই নোটে লেখা আছে। ইংরেজি আর হিন্দিতেও আছে। আমি তাকে প্রথমটা বলে দিচ্ছি, 100 রুপিয়া হিন্দিতে। বাকি 15টা ভাষা এখানে লেখা আছে। আমি ওনাকে অনুরোধ করব, আমি জানি বাইবেল বলছে তারা বিদেশি ভাষা নিজে থেকেই বলতে পারবে, পড়ারও দরকার নেই। তবে আমি সহজ করে দিচ্ছি, আমি দেখতে চাই কেউ এই পরীক্ষা পাশ করেছে, এখন পর্যন্ত দেখিনি। তাই যদি উনি নিজে থেকে বলতে না পারেন, মনে করতে না পারেন, তাহলে অন্তত পড়ুন, আমার আপত্তি নেই, মেনে নেব। এখন আমি চেয়ারপারসনকে অনুরোধ করবো এটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে দেওয়ার জন্য। উনি আবারও লেকচার দেবেন 15টা ভাষায়, 100 রুপি, মাত্র 3টি শব্দ। এখন দেখি বাইবেল কি বলে হাইড্রোলজি সম্পর্কে। বুক অব জেনেসিসের 9 নম্বর অধ্যায়ের 13 থেকে 17 অনুচ্ছেদে বলা আছে, যখন ঈশ্বর নূহ নবীর সময় পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন বন্যা দিয়ে, তারপর যখন পানি নেমে গেল, ঈশ্বর বললেন, আমি আকাশের রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না। একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটাই অনেক বড়। ও, রংধনু ঈশ্বরের একটা নিদর্শন, তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না। তবে এখন আমরা ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানির প্রতিসরণের কারণে রংধনু তৈরি হয়। আর অবশ্যই নূহ আলাইহিস সালামের সময়ের আগেও 1000 বার রংধনু উঠেছে। যদি বলেন নূহ নবীর আগে কখনো রংধনু ওঠেনি, তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল না, এটাও অবৈজ্ঞানিক। মেডিসিনের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে, বুক অব লেভিটিকাস 14 নম্বর অধ্যায়ের 49 থেকে 53 অনুচ্ছেদে, এখানে কোনো বাড়িকে প্লেগ বা কুষ্ঠ রোগ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে। এখানে বলা আছে যে 2টো পাখি নেন, একটাকে মেরে ফেলেন, একটা কাঠ নেন, চামড়া ছাড়ান, রেখে দেন, আর যে পাখিটা বেঁচে আছে সেটাকে পানিতে চোবান, চলন্ত পানিতে চোবান। তারপর বাড়ির চারপাশে এদের 7 বার ছিটিয়ে দিন। বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে প্লেগ বা কুষ্ঠরোগ না হয়। আমরা জানি রক্তের মাধ্যমে জীবাণু ছড়ায়, যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন। আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না। এটার উল্লেখ আছে বুক অব লেভিটিকাসের 12 নম্বর অধ্যায়ের 1 থেকে 5 অনুচ্ছেদে। আর আমরা মেডিকেলি জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন, প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর। ধর্মীয়ভাবে যদি বলেন নোংরা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু লেভিটিকাসের 12 নম্বর অধ্যায়ের 1 থেকে 5 অনুচ্ছেদে বলছে, যখন একজন মহিলা কোনো পুরুষ সন্তানের জন্ম দেয়, সে নোংরা থাকবে 7 দিন, আর এই নোংরা অবস্থার প্রভাব থাকবে আরো 33 দিন। আর যদি নারী সন্তান জন্ম দেয়, সে নোংরা থাকবে 2 সপ্তাহ, আর এই নোংরা অবস্থার প্রভাব থাকবে আরো 66 দিন। এক কথায়, যদি কোনো মহিলা পুরুষ সন্তান জন্ম দেয়, সে নোংরা অবস্থায় থাকবে 40 দিন, আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয়, সে নোংরা থাকবে 80 দিন। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বলবো এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে, কিভাবে একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা অবস্থায় থাকে
যদি সে নারী সন্তান জন্ম দেয়। এমনটা হওয়ার কারণ কি? বাইবেলে কোন ব্যভিচারীকে চেনার খুব সুন্দর একটা পরীক্ষা আছে। কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যভিচার করেছে? এটা আছে বুক অব নাম্বারসের 5 নম্বর অধ্যায়ের 11 থেকে 31 অনুচ্ছেদে। আমি এখানে সংক্ষেপে বলছি। বলা হয়েছে যে যাজক একটা পাত্রে কিছু পবিত্র পানি নেবেন, মেঝে থেকে ধুলো নেবেন এবং সেটা পানিতে মেশাবেন, আর এটাই হলো তেতো পানি। এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন। যদি সেই মহিলা ব্যভিচার করে থাকে আর এই পানি খায়, তার শরীরে এই অভিশাপ চলে যাবে, তার পেট ফুলে যাবে, উরু পচে যাবে, আর তাকে সব মানুষ অভিশাপ দেবে। যদি সেই মহিলা ব্যভিচার না করে থাকে তাহলে তার কিছুই হবে না, সে একেবারে পরিষ্কার থাকবে। একজন মহিলা ব্যভিচার করেছে কি করেনি সেটা জানার একটা ভালো সুন্দর উপায়। আজকের দিনের এই পৃথিবীতে অনেকগুলো কেস ঝুলে আছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ধরনের কোর্টে। এগুলোতে বাদী হয়ে কেউ অভিযোগ করেছে যে অমুক মহিলা ব্যভিচার করেছে। আমি খবরটা নিউজ পেপারে পড়েছি আর মিডিয়াতেও খবরটা দেখলাম যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর 2 আগে একটা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। আমি বুঝি না যে আমেরিকার কোর্ট কেন এখানে তেতো পানির পরীক্ষাটা করছে না। ক্লিন্টন তাহলে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবে। কেন সেখানে কোনো খ্রিস্টান মিশনারি অথবা আমাদের শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো কেউ একজন এই তেতো পানির পরীক্ষাটা করে মিস্টার প্রেসিডেন্ট ক্লিন্টনকে এই অভিযোগ থেকে মুক্তি দিচ্ছেন না? গণিত শাস্ত্র এমন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ। গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। বাইবেলে হাজারটা বৈজ্ঞানিক the muscles. আমি যে সমস্যাগুলো বলেছিলাম, 1 নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবী আর এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলো আগে, তারপর আলোর উৎস এসেছে। 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে দিন রাত সৃষ্টি হয়েছে। পয়েন্ট নাম্বার 4, সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছিল। 6 নম্বর পয়েন্ট, চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে। 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপরে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমণ্ডলে স্তম্ভে আছে। 10 নম্বর পয়েন্ট,
ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খেতে পারো, যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফলসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুরুষ সন্তান জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, পাখির রক্ত দিয়ে কোনো বাড়িকে প্লেগ আর কুষ্ঠরোগ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, আপনি কিভাবে তেতো পানি দিয়ে ব্যভিচারের পরীক্ষা করবেন। 15 নম্বর পয়েন্ট, 60টিরও কম অনুচ্ছেদে 18টি সমস্যা আছে এজরা 2য় অধ্যায় আর নেহেমিয়া 7ম অধ্যায়ে। আমি 18টাকে আলাদা আলাদা ধরছি না, সব মিলিয়ে একটা সমস্যা ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই 2 অধ্যায়ের সংখ্যা দুটো এক নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গেয়েছিল নাকি 245 জন গান গেয়েছিল। 18 নম্বর পয়েন্ট, জোহাচিনের বয়স কি 18 ছিল নাকি 8 ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন নাকি 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলোমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট হলো যে বাদশা কিভাবে মারা যাওয়া 10 বছর পর জুদা রাজ্য দখল করল। 22 নম্বর পয়েন্ট হলো সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের অঙ্গন বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম, এছাড়াও বাইবেলে আরো শখানেক বৈজ্ঞানিক ভুল আছে। বৈজ্ঞানিক ভুল, আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি তিনি যুক্তি মেনে চলেন তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। আমরা মানি যে যীশুখ্রিস্ট আল্লাহর নবী, তার উপরে ইনজিল নাজিল হয়েছিল। এই বাইবেল এটা ইনজিল নয়, এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের কথা নয়। আমি আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ আছে, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহারা রচনা করিয়াছে তাহার শাস্তি তাহাদের, যাহারা উপার্জন করিয়াছে তাহার শাস্তি তাহাদের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ক্যাম্বেলকে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের উপর আলোকপাত করতে। ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। উনি কোরআনের আলাকা আর মুতাগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন আমি তার সাথে একমত না। আমার মতে এটা আসলে একটা সমস্যা, তবে সেটা ওনার কথা, এটা আমার কথা। আপনারা শ্রোতারাই এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক বললেন যে তিনি এখন পর্যন্ত কোনো লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে। আমি একজন লোকের কথা বলতে পারি, অবশ্য তিনি এখন আর বেঁচে নেই। তিনি আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ। তিনি মরক্কোর দক্ষিণে একটি শহরে বসবাস করতেন, আর সেখানে একজন লোক যাকে হ্যারি বন্ধু বলে মনে করত, সেই লোক হ্যারিকে দাওয়াত করল ডিনারের জন্য। সে লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল। হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হল। এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে। তারপরও তারা গেল। আপনি যে অনুচ্ছেদটা বললেন হ্যারিও সেটা জানত। হ্যারি ঠিক করলো সে যাবে, কারণ সে কথা দিয়েছে। হ্যারি দাওয়াতে গেল। হ্যারি সুযোগ খুঁজছিল যে লোকটা যদি খুঁজ রেখে বাইরে কোথায় যায় তাহলে সে প্লেটটা বদলে ফেলবে, কিন্তু হ্যারি কোনো সুযোগই পেল না। তাই হ্যারি খাবারটা খেল।
হ্যারির স্ত্রী ভয় পাচ্ছিল, তাই খুব একটা খেতে পারল না। তাদের ছেলে বাসা থেকে খেয়ে এসেছিল, কিন্তু হ্যারি সবই খেল। সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করল, মুখ দিয়ে রক্ত পড়ল, কিন্তু হ্যারি মরেনি। 2 দিন পরে হ্যারি সেই লোকের দরজায় কড়া নাড়ল। লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো। আপনি বললেন, তাই এই সম্পর্কে একটা উদাহরণ দিলাম। আর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে শুধুমাত্র ইহুদিদের জন্যই, জেন্টাইলদের জন্য নয়। কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে, সূরা মরিয়মে আছে, একজন ফেরেশতা মরিয়মকে এসে বলল, 21 নম্বর আয়াতে আছে যে যীশু খ্রিস্ট মানুষের জন্য একটি নিদর্শন আর স্রষ্টার নিকট হইতে একটা অনুগ্রহ। মার্কের 14 অধ্যায় 9 অনুচ্ছেদ, একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখল। যিশু বললেন, এখন থেকে তোমরা পৃথিবীকে যেসব সুসংবাদ বলবে তার মধ্যেই মহিলার কাজের কথাও থাকবে। ম্যাথিউর 28 অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তিনি শিষ্যদের বললেন, গসপেলগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দাও। এটা পরস্পর বিরোধী কথা নয়। তিনি মৃত্যুর আগে তার শিষ্যদের বলেছেন, ইহুদিদের অনুসরণ করো, কারণ ইহুদিদের একটা বড় ধরনের সুযোগ আছে। একটা গল্প আছে, বাইবেলের মধ্যে আছে। এটাকে গল্প না বলে আসলে বলা উচিত ইতিহাস। যিশু একটা ডুমুর গাছের কাছে আসছেন। গাছটাতে 3 বছর ধরে কোনো ফল হচ্ছিল না। তাই লোকজন যিশুকে প্রশ্ন করল, আমরা কি গাছটা কেটে ফেলব? যিশু তখন উত্তরে বললেন, না, গাছটাকে আরো 1 বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কিনা। এসবই আসলে একটা রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে। তিনি ইসরায়েলবাসীকে 3 বছর দীক্ষা দেওয়ার পর আরো বছরখানেক ছিলেন। অন্য আরেকটা রূপকে আছে যে যিশু তার শিষ্যদের বললেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা হতে পারে একটা লম্বা সময়। 24 ঘন্টার দিন হতেই হবে এমন নয়, যেভাবে ডক্টর মরিস বুকাইলি তার বইতে লিখেছেন। আর আমার মতে এই দিনগুলি খুব লম্বা একটা সময়। আর বাইবেলের কিছু সমস্যার কথা তিনি বলেছেন, আমিও সেগুলো অস্বীকার করছি না, এগুলোর পক্ষে কোনো যুক্তি দেখাতে পারবো না। তবে কথা বলবো, ডক্টর নায়েক এখানে 2 প্রকার পানির কথা বলেছেন, মিষ্টি পানি আর নোনা পানি। আমি ওনার এই ব্যাখ্যার সাথে একমত নই। পবিত্র কোরআনে আছে যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি প্রবাহিত করেন 2 দরিয়া, যারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করিতে পারে না। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বারজাক, যার অর্থ বিরাম বা অন্তর বা বিরতি, বাধা, অন্তরায় বা বিরামকাল। এই একই কথা আছে সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে, 53, যে তিনি 2 দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্টি ও সুস্বাদু পানি এবং অপরটি নোনা খড়, আর উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, যাহা এক অনতিক্রম্য ব্যবধান। এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে, সেই শব্দ দুটার উৎস একটাই। এখানে আমরা কোরআনের এই 2টা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব। হিজার শব্দটার অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা, বারণ করা। সবগুলোই খুব শক্তিশালী, আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল, এই শব্দেরই পাস্ট পার্টিসিপল, আর অর্থ একই। তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, যাহা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও নিষেধ। ডাক্তার বুকাইল এটা সংক্ষেপে আলোচনা করেছেন, আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে 2 দরিয়ার পানি সমুদ্রে মিশে যায়।
আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি আর নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে। এই পানি দুটো আলাদাই থাকে, তবে কোনো অন্তরায় থাকে না। থার্মোডাইনামিক্স বলে সমুদ্রের নোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়। একমাত্র অন্তরায় হলো সময়। নোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে। আমি এখানে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায়, আর তার কাজ ছিল, তার পেশা অক্টোপাস শিকার করা। একবার আমি তার সাথে বেরোলাম আর নৌকা থেকে লাফ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম, আর তখনই সামনে একটা ছোট্ট খাড়ি পড়ল। তখন খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা উষ্ণ গরম। আমি ভাবলাম এটা কিভাবে হলো, উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম। একটু পরে বুঝলাম যে উপরের ঠান্ডা পানিটা প্রবাহিত হয়ে আসছে একটা নদী থেকে, আর নোনা পানিটা ভারী, তাই এই নোনা পানিটা নিচে চলে যাচ্ছে, আর ঠান্ডা মিষ্টি পানি রয়েছে উপরে। তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই। ডক্টর নায়েক ভাষা নিয়ে কথা বললেন, আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না। আমি এমনকি আমেরিকার ইন্ডিয়ান ভাষাতেও কথা বলতে পারি না। তাই এখানে আমার কাছে আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথাটার উদ্ধৃতি দিয়েছেন, যিশুর শিষ্যরা ভাষাগুলো পেয়েছেন নিদর্শন হিসাবে, আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল। এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি। কেউ যদি স্পেন থেকে আসতো তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলত। কেউ যদি তুরস্ক থেকে আসতো তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুরস্ক দেশের ভাষায়। আর এখন আমি আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি বলবো সাক্ষীদের কথা। ডিউটারোনমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হল তার ভবিষ্যৎবাণী ফলে যাবে। এলাইজা এখানে একটা দৃষ্টান্ত, কোরআনের ভাষায় ইলিয়াস। তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে কোনো বৃষ্টি হবে না। তারপর 6 মাস কোনো বৃষ্টি হলো না, 1 বছর বৃষ্টি নেই। একবার তিউনিসিয়ায় 1 বছর বৃষ্টি হয়নি, 2 বছর বৃষ্টি হলো না, 3 বছর গেল, 3.5 বছর গেল। তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামল, আর রাজা হেরে গেল। কোরআনেও আছে যে নবী ইলিয়াস রাজার সাথে জিতে গিয়েছিলেন। তারপর এলাইজা সেখানে হাঁটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তারপর বৃষ্টি হল। এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষী যে আমার আদেশ ছাড়া কোনো বৃষ্টি হবে না। এখানে তিনিই প্রথম সাক্ষী। যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন, এলাইজা তখন হাঁটু গেড়ে বসেছিলেন। ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী। আরেকটা উদাহরণ দেই। খ্রিস্টপূর্ব 750 সালে ইহুদিদের নির্বাসনে পাঠানো হবে। ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে। তারপর সাইরাস তাদের ফিরিয়ে আনবে। এই সাইরাসটা আবার কে? এর 250 বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা ইহুদিদের ইসরায়েলে ফেরত পাঠালেন, প্যালেস্টাইনে ফেরত পাঠালেন, আর লন্ডনের সাইরাস সিলিন্ডারেও এই কথা লেখা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হল, যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি কি অলৌকিক কিছু করেছেন? তার ভবিষ্যৎবাণী কি ফলেছিল? এবার আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। একটা উদাহরণ দেই, যে ধরেন ডক্টর নায়েকের 10টা শার্ট আছে, আর আমি জানি তার একটা শার্ট লাল। আমি বললাম আগামীকাল উনি লাল শার্টটা পরবেন।
পরের দিন ঠিক সেটাই হলো। তখন আমি বললাম যে আমি নবী। আমার বন্ধুরা সবাই বলল যে না না, এটা হঠাৎ করে মিলে গেছে। এবার ধরেন ডক্টর স্যামুয়েল নামানের 2 জোড়া জুতা আর 1 জোড়া স্যান্ডেল আছে। আর তার পরের দিন আমি বললাম যে ডক্টর নায়েক পরের দিন কোন শার্টটা পরবেন, আরো বললাম যে ডক্টর স্যামুয়েল নামান স্যান্ডেল পরবেন। আর ডক্টর সাবিল আহমেদ তার 5টা টুপি আছে, উনি কোন টুপিটা পরবেন সেটাও বললাম। এখন আমার সব কথাগুলোই যে হঠাৎ করে মিলে যাবে সেটার সম্ভাবনা কতটুকু? চলে গেছে। যাই হোক, এখন আপনারা গুণ করেন 1/10 গুণ 1/5 গুণ 1/3, তাহলে আপনারা পেলেন 1/150। আর এটাই হলো আমার কথাগুলো ফলে যাওয়ার সম্ভাবনা। এবার স্লাইড প্রজেক্টরটা বন্ধ করে দিন প্লিজ, প্লিজ। এই স্ক্রিনটা বন্ধ করুন। আচ্ছা, সময় চলে যাচ্ছে, আমরা এবার 10টা ভবিষ্যৎবাণী দেখব। প্রথমটা হলো, এখানে আমরা শুধু সম্ভাবনাটা দেখব। প্রথমটা হলো, খ্রিস্টপূর্ব 600 সালে জেরেমিয়ায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নবী দাউদের বংশধারা থেকেই মসিহ পৃথিবীতে আসবেন। সময় চলে এসেছে, ঈশ্বর বললেন, আর আমি দাউদের বংশধারায় পাঠাবো এক সঠিক মানুষকে, একজন রাজাকে যে দক্ষতার সাথে রাজত্ব করবে আর সবসময় ন্যায় বিচার করবে। তাকে বলা হবে প্রভু ইয়াওয়ে, ন্যায়পরায়ণ রাজা। আর লুকে আছে 6 মাস পরে ঈশ্বরের নির্দেশে জিব্রাইল এলো মরিয়মের কাছে। জিব্রাইল তাকে বলল, ভয় পেও না মরিয়ম, তুমি গর্ভবতী হবে এবং গর্ভে একটি পুত্র সন্তান ধারণ করবে। তাকে তুমি ডাকবে যিশু বলে। সে মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের মুকুট পরাবেন আর তাকে দেবেন সেই রাজত্ব যার কোনো ধ্বংস নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমাকে আচ্ছন্ন করে রাখবে। তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন। মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম নগরবাসী, তোমাদের সাথে তো জুদায়ের সদৃশ্য কম, তবে তোমাদের ভেতর থেকেই আসবেন ইসরায়েলের রাজা, যার বংশলতিকা প্রাচীন আর মর্যাদা সম্পন্ন। জোসেফ আর মেরি নাজারেত শহরের দক্ষিণে বাস করতেন। তখন অগাস্টাস সিজার একটা আদমশুমারি করবেন, তাই জোসেফ মেরিকে নিজের শহর বেথেলেমে নিয়ে গেল। আর লুকে উল্লেখ আছে যে জোসেফ গ্যালিলি থেকে চলে গেলেন নাজারেত শহর ছেড়ে জুদেয়ায়, দাউদের শহরে, যাকে বলা হতো বেথেলহেম, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়। আর তারা যখন সেখানে পৌঁছল, মেরি তখন পুত্র সন্তানের জন্ম দিল। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? সে সময় প্রায় 20 লক্ষ, প্রায় 200 কোটি মানুষ খ্রিস্টপূর্ব 750 সাল থেকে সে সময় পর্যন্ত জন্মেছিল। আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 2,80,000 মানুষের মধ্যে একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের জন্য রাস্তা তৈরি করবেন একজন প্রেরিত দূত। এটা আছে খ্রিস্টপূর্ব 400 সালে মেলাকির 3য় অধ্যায়। শোনো তোমরা, আমি আমার রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো, আর তোমরা যে প্রভুকে খুঁজছো তিনি সহসা এসে উপস্থিত হবেন তোমাদের নিকট, যে দূতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। অপেক্ষা করো, তিনি আসছেন। এ কথাই জানালেন ঈশ্বর। আর জনের গসপেলে পরের দিন জন দা ব্যাপটিস্ট, ইয়াহিয়া ইবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, দেখো, ঈশ্বরের পুত্র এসেছেন, যিনি পৃথিবীর সব পাপ মুছে দেবেন। এর কথাই আমি তোমাদের বলেছিলাম, আমার পরে সেই লোক আসবে যে আমারও উপরে, কারণ তিনি আমার অগ্রবর্তী। আর পবিত্র কোরআনেও এই কথা উল্লেখ আছে সূরা আল ইমরানের 39 থেকে 45 নম্বর আয়াতে। ইয়াহিয়ার পিতাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন,
আর মারিয়ামকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইল